মন্দিরের সাথে অতি জাগ্রত যশোরেশ্বরী মন্দিরের যোগসূত্র রয়েছে। তোমরা জানো যে এই কলকাতায় শহরে আনাচে কানাচে প্রচুর কালী মন্দির রয়েছে। তার মধ্যে একটি হলো এই কালী মন্দির। এই কালী মন্দির 500 বছরের পুরনো, আর এই কালী মন্দিরের পেছনে রয়েছে একটা সুন্দর ইতিহাস। তো বন্ধুরা, এই সুন্দর ইতিহাস জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে তোমরা জানতে পারবে এই মন্দিরের সমস্ত ইতিহাস, তোমরা এই মন্দিরে কিভাবে আসবে, ভোগ প্রসাদী বা কীভাবে পাবে, আর আসতে গেলে কটার সময় আসবে, কোন টাইমে আসবে, পুরো ইনফরমেশনটা কিন্তু তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমেই দেবো। তাই বলছি স্কিপ না করে অবশ্যই। কালী মানে উগ্রচণ্ডী, ব্যতিক্রম উত্তর 24 পরগনার অন্যতম প্রাচীন আমডাঙ্গা কালী মন্দির। এখানকার কালী মূর্তি শান্ত, ইতিহাসের আকবর সমৃদ্ধ 450 বছরের বেশি প্রাচীন এই কালী মন্দিরে আজও মনস্কামনা নিয়ে পুজো দেয় দূর দূরান্তের মানুষরা। আমডাঙ্গা মন্দিরে পূজিত হয় কালীর শান্ত মূর্তি রয়েছে মন্দিরের দোতলার ঘরে। মন্দির ঘিরে 15 বা 15টি শিব মন্দির রয়েছে। মন্দিরের মহন্তরা মারা যাওয়ার পর তাদের সমাধিস্থর ওপর ওই শিব মন্দিরগুলো গড়ে উঠেছে বলে জানা মন্দির কর্তৃপক্ষ। মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকে বহু ইতিহাসের সাক্ষী আমডাঙ্গা কালী মন্দির। 1756 সালে নবাব সিরাজদৌল্লার কলকাতার অভিযানের সময় রাজা কৃষ্ণচন্দ্র এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানকার এই কালী মূর্তি দেখতে পান এবং প্রার্থনা করেন। মনস্কামনা পূর্ণ হওয়ার পর তিনি এই মন্দিরে প্রায় 365 বিঘা জমি দান করেন। মন্দিরের ইতিহাস সম্পর্কিত তোমাদের বলবো, কিন্তু সবার আগে বলি এই অতি জাগ্রত মন্দিরে তোমরা আসবে কিভাবে। হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো বনগা লোকাল ধরে তোমাদের নামতে হবে বিরাজ স্টেশনে। বিরাজ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন রোডের দিকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে টোটো কিংবা অটো। এই টোটোর মধ্যে লেখা থাকবে বীরা কাছারি। এই টোটো ধরেই তোমাদের যেতে হবে আমডাঙ্গা কালী মন্দিরে, আর ঠিক মন্দিরের সামনেই কিন্তু অটোওয়ালা কিংবা টোটোওয়ালা তোমাদের নামিয়ে দেবে। আমডাঙ্গা কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন মানসিংহ। মুঘল সম্রাট আকবরের সৈন্যদল দুবার রাজা প্রতাপাদিত্যের কাছে পরাজিত হন। মোগল সম্রাটের বিশ্বাস ছিল যশোরের দেবী যশোরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপর যুদ্ধ শুরু করতেন বলেই জয়লাভ করতেন প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের এই রণকৌশল ভবিষ্যতে যাতে আর না হয় সেই কল্পনা করতে মানসিংহকে নিয়োগ করেন সম্রাট আকবর। মানসিংহ শুরুতেই যশোরেশ্বরী মন্দির থেকে বিগ্রহ সরিয়ে দেন। প্রতাপাদিত্য সে কথা জানতে পারার পরই মন্দিরের পূজারী রামানন্দ গিরি গোস্বামীকে নির্বাসিত করে দণ্ড দেন। এরপর যুদ্ধ জয়লাভ করে রাজস্থানে অম্বরে সেই যশোরেশ্বরী মন্দির স্থাপন করেন মানসিংহ। অন্যদিকে নির্বাসিত হয়ে রামানন্দ এই আমডাঙ্গার সুখাবতী নদীর ধারে জঙ্গলে এসে উপস্থিত হন। অন্যদিকে মানসিংহ স্বপ্নাদেশ পান। মায়ের শিষ্য রামানন্দ উন্মাদ অবস্থায় সুটি নদীর তীরে রয়েছেন। রামানন্দকে উন্মাদ অবস্থা থেকে শান্ত সাধক মার্গে ফিরিয়ে আনার জন্য কোষ্ঠী পাথর দিয়ে কালী শান্ত মূর্তি নির্মাণ করেন মানসিংহ। 1561 খ্রিস্টাব্দে বিগ্রহ তৈরি হওয়ার পর সূচনা হয় আমডাঙ্গা কালী মন্দির। এই মন্দিরে কিন্তু মাত্র 80 টাকা মাথা পিছু দিলেই তোমরা সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। তো তোমাদের মন্দিরে এসেই 12টার মধ্যেই কিন্তু টিকিট কেটে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।